আজ শোনাবো যার নাম কাক মানুষের চোখ তুলে খায়। ভাইজান, যে সৃষ্টি বৈচিত্র্যের কারিগরি দেখে যে উপদেশ লাভ করতে পারে না তার চোখ অন্ধ হয়ে যাওয়া ভালো। যার মুখে আল্লাহ নাম উচ্চারিত হয় না তার বোবা হয়ে যাওয়া ভালো। যে কান আল্লাহর বাণী শোনে না তার কান কালা হয়ে যাওয়া ভালো। আর যে দেহ আল্লাহর ইবাদত থেকে উদাসীন তার জীবিত থাকা অপেক্ষা মৃত্যুবরণ করা ভালো। ভাইজান, আপনারা জানেন হজ গমনের পথে সৈয়দ নাসিরি নামে এক ব্যক্তি বাগদাদে এসে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নাসিরিকে জিজ্ঞেস করেন, আপনি কোথা হতে আসছেন? নাসিরি বলেন, গিলান থেকে। আপনি কোন বংশের লোক? তখন তিনি বলছেন, আমি হযরত আলী করমুল্লাহর বংশের লোক। হুজুর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী শেরে খুদা দুটি তরবারি দিয়ে যুদ্ধ করতেন, একটি নফসের বিরুদ্ধে আর একটি কাফেরদের মোকাবেলায়। আপনি কোন তরবারি চালনা করেন? একথা সৈয়দ নাসিরি যখন শুনলেন আর স্ত্রী থাকতে না পেরে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন আর বলেন, আমার এবারের হজ এখানেই সম্পন্ন হলো, দয়া করে আমাকে আল্লাহর পথটা দেখিয়ে দিন। সেই সময়ে হুজুর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার বুকখানি হলো আল্লাহর খাস মহল, কাজেই এর মধ্যে কোনো অপবিত্র জিনিসকে স্থান দেবেন না। হুজুরের এই কথা সে সবার সাথেই সৈয়দ নাসিরি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাইজান, আল্লাহ আমাদের মালিক, আমরা হলাম তার দাস। সেই দাস যখন প্রতিটি বস্তুর মালিক আল্লাহ বলে মনে করে, দুনিয়ার সব কিছুর আত্মপ্রকাশ আল্লাহ হতে বলে স্বীকার করে, দুনিয়ার সব কিছুর অস্তিত্ব স্থায়িত্ব আল্লাহর হাতে বলে বিশ্বাস স্থাপন করে, আর প্রত্যেক বস্তুর প্রত্যাবর্তন আল্লাহর দিকে বলে দৃঢ় বিশ্বাস পোষণ করে, তখন দাসত্বের অজুদ প্রকাশ পায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যবাদীর গুণের নাম হলো সততা। কথায় ও কাজে ও অবস্থায় যিনি সৎ তিনি হলেন সিদ্দিক, সেটা কাজের মধ্যে প্রমাণ হবে। ভাইজান, আপনারা জানেন সুলতানুস সালিকিন শামসুল আরিফিন বাবা ফরিদউদ্দিন গঞ্জ সাকার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুলতান অঞ্চলের ওই সমস্ত আউলিয়া কেরামের অন্যতম, যাহার জন্য জামানা চিরকাল গর্ববোধ করবেন। বাবা ফরিদ শৈশবেই পিতৃহারা হলেন। মা মারিয়াম বানু বাবা ফরিদ যখন 4 বছরের শিশু, তখনই মা একটা দিনই মক্তবে ভর্তি করে দেন। 10 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যান। শৈশব হতেই আল্লাহ প্রেমের বীজ তার দিলের মধ্যে উতাল পাতাল শুরু করে দেয়। একদিন জননীকে বলেন, মা, আমি আল্লাহ পেতে চাই, কোথায় গেলে তার সন্ধান পাবো? একটু ছন্দে বলি নাকি ভাই? হ্যাঁ, বলেন। আপনি একটু ছন্দে শুনতে চান, তাই তো? দেখুন, কবি বলছেন, আল্লাহ পাওয়া নয় রে সোজা, আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা, আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা। আর কাক মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা। কাক মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। তো ফরিদ তার মা জননীকে কি বলছে? আর ফরিদ বলে, মা গো কোথায় আল্লাহকে পাওয়া যায়? মা বলে, তা পেতে গেলে
সাধনা দরকার হয়, মা বলে তা পেতে গেলে সাধনা দরকার হয়। তাই খোদা পেতে চাও যদি আজ জঙ্গলে চলে যাও, আর দুটি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও, দুটি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও। আর মায়ের হুকুম নিয়ে ফরিদ, মায়ের হুকুম নিয়ে ফরিদ জঙ্গলে হয় রওয়ানা, আল্লাহ পাওয়া নয় রে সোজা। দেখুন ফরিদ কি করছে তারপর, আর রুটি পানি না খেয়ে সে 12 বছর কাটালো। একবার বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ পেতে গিয়ে ফরিদ জঙ্গলে 12টা বছর কাটিয়ে দিল, না খাওয়ায় না দাওয়ায়, বিন্দু মাত্র খাবার সময় হয়ে ওঠেনি তার, শুধু আল্লাহর প্রেমে সে মশগুল হয়ে থাকতো। এমনি ভাবে 12 বছর কাটিয়ে দিল। তারপর আর ফিরে এলো ঘরে, এবার মাতারে জিজ্ঞাসিল। মা দেখছে রুটি পানি না খেয়ে সেই রুটি পানি যেমন নিয়ে গিয়েছিল সেই রূপ অবস্থায় বাড়িতে ফেরত নিয়ে এসেছে। তখন মা বলছে, আরে রুটি পানি না খেয়ে ইবাদত করলে কি করে? ফরিদ বলে, ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। ফরিদ বলে, ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। মা বলছে, সর্বনাশ, এ কি করেছো? তুমি কি জানো প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আল্লাহ বিরাজমান? মানুষের মন হচ্ছে আরশ, আল্লাহর আরশ। আর এই নফস আল্লাহ পাক যাকে বড় মহব্বত করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সেই নফসের সঙ্গে তুমি চালাকি করেছো, তাকে উপোস দিয়েছো 12 বছর। তাই জননী বলছেন, আর জননী কয় ভুল করেছো, নফসকে দাগা দিয়েছ, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছ। জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছ। তাই এখনই যাও চলে আবার, এখনই যাও চলে আবার, দেরি বৃথা করো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। দেখুন ফরিদ কিন্তু দুঃখ পেল না। মা জননী বলল, এই কলবকে, এই নফসকে তুমি দাগা দিয়েছ, 12 বছর বেকার করে ফেলেছ, আবার যাও। তারপর কি ঘটছে দেখুন, আরে মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার চলে যায়। আর লাগলে ক্ষুধা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, লাগলে ক্ষুধা
গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। এমন করে 12 বছর কেটে যায় আবার। আর মা বলে কি খেলে বাবা 12টি বছর। মা বলেছিল নফসকে কষ্ট দেবে না, তাই ফরিদ আবার গিয়েছে, কিন্তু এবারে তো কোনো খাবার নিয়ে যায়নি, তো কি খেলো 12 বছর? তো মা বলছে কি খেলে? তখন ফরিদ উত্তরে বলছে, গাছের পাতা খেয়েছি মা যখনই বলে। আর মা জননী টেনে তখনই এক চড় মারে গালে। মা জননী টেনে তখনই এক চড় মারে গালে। আর ফরিদ বলে দোষ কি আমার? ফরিদ বলে দোষ কি আমার? জননী বলো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। 12 বছর পর ফরিদ জঙ্গল থেকে ফিরে এসেছে, মায়ের কাছে জানে মা মা তারে বড় ভালোবাসবে, বড় আদর করে বুকে তুলে চুমা দেবে। কিন্তু না না, তা নয়। মা জননীকে যখন বলে, মা তুমি আমায় বলেছিলে মা আল্লাহর কলবকে কষ্ট দেবে না, সেই জন্য ফরিদ ক্ষুধার জ্বালা সহ্য যখন করতে পারতো না, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মা জননীকে যখন বলে মা, বরং খুশি না হয়ে এমন একটা সজোরে গালে চড় মেরেছে, ফরিদ বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আবার মা জননী ছুটে গিয়ে নিজের শাড়ির আঁচলটা পানিতে ভিজিয়ে ফরিদের চোখে মুখে দেয়, ফরিদ হুঁশ ফিরে পায়। তারপর মা জননী কাছে ডেকে বলছে, বাবা ফরিদ। আরে মা আবার জিজ্ঞাসা করে, লাগলো কি বাবা তোমারে? আর ফরিদ বলে, বড্ড জোরে লেগেছে মা আমারে। ফরিদ বলে, বড্ড জোরে লেগেছে মা আমারে। মা কাছে টেনে নিয়ে একটা চুমা দিয়ে বলছে, বাপ তুমি গাছের পাতা ছিঁড়লে যখন, তুমি কি জানো একটা গাছ একটা প্রাণ, গাছেরও একটা প্রাণ আছে, তাই গাছের পাতা ছিঁড়লে যখন, তখন কেন ভাবলে না তারেও তখন লেগেছে দারুণ? কেন সেদিন বুঝলে না তারেও তখন লেগেছে দারুণ? কেন সেদিন বুঝলে না? মনে রেখো বাপ, আরে ভুলেও যেন আর কোনো দিন, ভুলেও যেন আর কোনো দিন কারেও ব্যথা দিও না। আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ বলে, মা তাহলে কি আমার ইবাদত সব বেকার হয়ে গেল? ফরিদের মা বলছে, হ্যাঁ বাপ, তোর সামান্য একটু
অন্যায়ের কারণে তোর ইবাদত সব বেকার হয়ে গেছে, আবার যা বাপ, আবার একবার যা। শেষবারের মতো ফরিদ জঙ্গলে যাচ্ছেন। কি ঘটছে দেখুন। আরে মায়ের কথায় আবার সে যায় জঙ্গলের মাঝেতে, দেখে এক মোরা গাছ সে থাই শুকিয়ে পড়ে আছে। এবার যখন জঙ্গলে ঘুরে ফরিদ দেখছে একটা গাছ, বহুদিনের শুকনো গাছ, সেই গাছের কোনো ফল নেই, ফুল নেই, পাতা নেই, শুকিয়ে পড়ে আছে। ফরিদ আস্তে আস্তে সেই গাছের উপর উঠে কি করছে, সেই গাছের ডালে উঠে ফরিদ দুপাকে দে বাঁধিয়া, আর নিচের দিকে মাথা করে দুপাকে দে বাঁধিয়া, নিচের দিকে মাথা করে ইবাদত যাই করিয়া। এমনি ভাবে 36 বৎসর পূর্ণ হতে বাকি একদিন এক রাত, ভাবে ফরিদ নিশ্চয়ই এবার কবুল হবে ইবাদত। আর কত কিস মনে মনে যায় করে কল্পনা, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ 36টা বৎসর আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে জীবনটাকে অতিবাহিত করে দিল। বাকি মাত্র একদিন আর এক রাত। একদিন এক রাত পূর্ণ হলে তার 36 বৎসর পূর্ণ হয়ে যাবে। মনে বড় সাদ, নিশ্চয়ই তার ইবাদত কবুল হবে, এই রকম চিন্তা ভাবনা করে। এমন সময় দেখা যায় ফরিদ ইবাদতে মশগুল হয়ে রয়েছেন। সেই মুহূর্তে একটি পাখি কোথা থেকে উড়ে এসে তার গায়ের উপর পায়খানা করে দিয়েছে। ফরিদ বলে, এই বেয়াদব পাখি, তুই কি দেখতে পাচ্ছিস না আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছি, তুই নাপাক পায়খানা আমার গায়ে করে দিলি। একটু গুসা হয়েছে। তখন ফরিদ বলছে, যা চিড়িয়া তুই মর যা, যা পাখি তুই মরে যা। বলার সঙ্গে পাখিটি ঝটফট করে মরে গেছে। ফরিদ বলে, তাজ্জুব ব্যাপার, এমন কেন হলো? আর একবার দেখি, যা চিড়িয়া তুই উড় যা, যা পাখি তুই উড়ে যা। বলার সঙ্গে সঙ্গে সেই পাখিটি জ্যান্ত হয়ে আবার উড়ে চলে যায়। ফরিদ বলে, নিশ্চয়ই তাহলে আল্লাহর দরবারে আমার ইবাদত হয়তো কবুল হয়ে গেছে, নইলে আমার জবানের মূল্য আল্লাহ এমন করবেন কেন? এই রকম চিন্তা ভাবনা করছে। এমন সময় দলে দলে কিছু পাখি এসে সালাম দিয়ে ফরিদকে বলছে, আল্লাহর বান্দা ফরিদ, আমাদের সালাম নাও। ফরিদ তাদের ভাষা বুঝতে পারে, খুব খুশি। মা যখন শুনবে তার ছেলের সঙ্গে বনের পশুরাও কথা বলে, পক্ষীরাও কথা বলে, মা বড় খুশি হয়ে যাবে, এই রকম চিন্তা ভাবনা করছে। এমন সময় একটি কাক এসে কি বলছে দেখুন। আর হঠাৎ কাক উড়ে এসে ফরিদকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা ফরিদ, আর ক্ষুধার জ্বালায় থাকা না যায়, দাও খেতে কিছু আমাকে। ও আল্লাহর বান্দা ফরিদ, আমি 3 দিন অনাহারে রয়েছি, আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি, আমায় কিছু খেতে দাও। তখন কি দেবে ওই খেতে তারে, খাবার সে পাবে কোথায়? আর মা জননী বলেছে ফের কার দুঃখ
দিও না মা জননী বলেছে ফের কারেও দুঃখ দিও না। ফরিদ বড় চিন্তায় পড়ে গেল, আমি কি দিয়ে কাককে খুশি করব? তখন ফরিদ বলছে, আরে ফরিদ বলে কোথায় খাবার খেতে দেব তোমাকে, তবে শোনো আছে আমার মাংস দেহে, খাও না তা মনের সুখে। আছে আমার মাংস দেহে, খাও না তা মনের সুখে। আরে ছাড়ার কি আর তোমায় দেব গো বলো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফলো করুন ও আমার ভাইজানেরা, ফলো করুন কি ঘটছে দেখুন। আরে এ কথা শুনিয়া কাক ঠোকর মারতে থাকে, গোস্ত নাই ফরিদের অঙ্গে, শুধু চামড়া ছেলে গে। আপনারা বলুন, যে মানুষটি 36 বছর না খেয়ে উপোস থেকে ইবাদত বন্দেগী করছে, তার দেহে কি কোনো মাংস থাকতে পারে? মাংস নাই, শুধু কঙ্কালসার দেহ পড়ে আছে। কাক তখন ঠোকরের পর ঠোকর মারে তার চামড়ার উপর, কিন্তু সারা অঙ্গে ঠোকর মেরে রেগে কাক বলে, ফরিদ তুমি জানতে তোমার দেহে বিন্দু মাত্র গোস্ত নাই, সেই জন্যই তুমি বলেছো আমার দেহের মাংস খাও। তুমি আমার সঙ্গে গাদ্দারি করেছো, আমার সঙ্গে চালাকি করেছো, এই জন্য আল্লাহর দরবারে গিয়ে আমি নালিশ দেব তোমার জন্য আমি নালিশ দেব আল্লাহর দরবারে। তাই কাক বলছে, সারা অঙ্গে ঠোকর মেরে রেগে কাক বলে, অঙ্গে গোস্ত নাই বলে আজ তাই মোরে ঠকালে। আর খোদার কাছে বলবো আমি ঠকিয়েছ মোরে, ফরিদ বলে নিরাশ করে দেব না যেতে ফিরে। ও কাক তুমি অমন করে বলো না, শোনো আমি তোমায় নিরাশ হয়ে ফিরে যেতে দেব না। আমার দেহে মাংস নেই তো কি হয়েছে, আর একটা জিনিস আছে কি, আরে দুটি চক্ষু আছে আমার, দুটি চক্ষু আছে আমার, একটা তুলে খাও না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ভাইজান একটা চোখ ওই কাকটা ঠোকর মেরে তুলে খেয়ে নেই, ফরিদের চোখ থেকে ঝরঝর 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 করে রক্ত ঝরে যায়, সারা দেহ ক্ষত বিক্ষত করে দিয়েছে ওই কাক, সমস্ত দেহ বয়ে রক্তের বন্যা বয়ে যায়। ফরিদ থরথর থরথর করে কাঁপে, থরথর থরথর করে কাঁপে, থরথর থরথর করে কাঁপতে থাকে। মনে মনে চিন্তা করে, আমার দুটি চোখ, আমি একটা চোখ দিয়েছি কিন্তু আমি আর একটা চোখ আমার রয়েছে, আমি এই চোখটা দিয়ে আমার মা জননীকে গিয়ে আমি প্রাণ ভরে দেখব। এইরকম চিন্তা করছে। আর কিছু সময় বাকি আছে, ঠিক সেই মুহূর্তে আবার একটি কাক এসে বলছে, আরে ইবাদতের শেষ দিনে
আবার ওই দুপুরে আবার একাকী এসে দেখো ফরিয়াদ যাই করে, আর খুদার জ্বালা দূর করে দাও ওয়াস্তা দিলাম আল্লাহর। ফরিদ বলে কি দেব ভাই, আর কি আছে আমার। সেই কাকটি বলছে, ভাই আমি শুনেছি তুমি বড় দয়ালু, বড় দানি মানুষ। আমার এক বন্ধু তোমার খুব প্রশংসা করেছে, তাকে তুমি প্রাণ ভরিয়ে দিয়েছ, যে উপহার দিয়েছ তুমি তাকে, সেই উপহারে সে বড় খুশ। আমিও সেইরূপ বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমায় ফিরিয়ে দাও কেন ভাই? আমি বুঝেছি তার সঙ্গে তোমার দোস্তি আছে, আমার সঙ্গে কি তোমার দুশ্মনী আছে? তখন সেই কাক বলছে কি জানেন, আরে বড় দোস্তি আছে তোমার, তাই খাওয়ালে তাকে। আমি কি করেছি বলো, ফিরিয়ে দাও আমাকে। আমি কি করেছি বলো, ফিরিয়ে দাও আমাকে। ফরিদ তখন কোনো পথ না পেয়ে কি করছে, ফরিদ বলে খুশি হও যদি, ফরিদ বলে খুশি হও যদি, এটাও তুমি না না আল্লাহ পাওয়া নয় রে সোজা। এবার দু চোখে ফরিদ অন্ধ হয়ে গেল, আর কিছু দেখতে পায় না, আর কিছু দেখতে পায় না। যেই উঠে দাঁড়াতে যায় আবার হোঁচট খেয়ে পড়ে যায়, আবার আস্তে আস্তে গাছের গুড়ি ধরে, গাছের ডাল ধরে যখন উঠে দাঁড়ায়, আবার সেটা ছেড়ে যখন এক পা আগাতে যায় আবার হোঁচট খেয়ে পড়ে যায়। এইভাবে হাঁটতে থাকে আর হোঁচট খেতে থাকে। সারা দেহ দিয়ে রক্তের স্রোত বয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মনে বড় তামান্না ছিল, মনে বড় আশা ছিল, জল্পনা কল্পনা ছিল তার আম্মাজানকে প্রাণ ভরে সে দেখবে, তার আম্মাজানকে বলবে, আম্মাজান তোমার ছেলে ফরিদ, তার ইবাদত নিশ্চয়ই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু না, আর হয়তো সে সুযোগ আমার নসিবে আসবে না, সে সুযোগ হয়তো আর আমার নসিবে আসবে না। আমার জননীর সামনে আমি কি আর কোনোদিন পৌঁছাতে পারবো না। আল্লাহকে স্মরণ করে এক পা করে এগিয়ে যায়, আবার হোঁচট খেয়ে পড়ে যায়, আবার এক পা করে এগিয়ে যায়, আবার হোঁচট খেয়ে পড়ে যায়। এইভাবে আস্তে 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 বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে হাত মেরে ডাকে, আম্মা জান, আম্মা জান বলে চিৎকার করে ডাকেন। সেই মুহূর্তে ফরিদের আম্মা জান বাড়ির মধ্যে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করে বলছিলেন, এ মাবুদ, এ রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আল্লাহ আপনার সাক্ষাতের আশায়, আপনার নৈকট্য লাভের আশায় আল্লাহ আর 36টা বছর জঙ্গলে জঙ্গলে কাটাচ্ছে। এ মাবুদ, এ রব্বুল আলামিন আল্লাহ, আমার ছেলেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমার ছেলেকে আপনি বন্ধু রূপে গ্রহণ করে নিন। এইরূপ ভাবে কাঁদছে। এমন সময় মা জননীর কানে ফরিদের সেই মা ডাকটা শোনা গেল। মা জননী কাঁদতে কাঁদতে ছুটে ছুটে বার হয়ে এসে দেখেন ফরিদ অনেক দূরে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে সারা দেহ দিয়ে রক্ত বয়ে যায়। মা ছুটে এসে বলে, মা ফরিদ, এ কি তোর হালত? তো কি ঘটছে শেষ কথা, আরে অন্ধ হলো ফরিদ এবার
মনে মনে ভাবে দেখতে পাবো না আমি আর গর্ভধারিণী মাকে, দেখতে পাবো না রে আমি গর্ভধারিণী মাকে। অনেক কষ্টে জঙ্গল হতে মায়ের কাছে এলো মা জননী, ছুটে এসে বুকে তুলে নিল মা জননী, ছুটে এসে বুকে তুলে নিল। মা চুমা খেয়ে বলে, বাপ ফরিদ এই রূপ তোর হালত কেন? ফরিদ ঝরঝর ঝরঝর করে কেঁদে বলে, মা মা আমি কিছুই করতে পারি না মা, তোমার শুধু একটার কথার আমি মূল্য দিয়েছি। মা তুমি আমায় বলেছিলে বাপ ফরিদ, মানুষের মন যে আর প্রাণ আছে তার মনের মধ্যে আল্লাহর আসন, আল্লাহ বিরাজ করেন। আর যেখানে আল্লাহ বিরাজ করেন সেই মনে কোনোদিন ব্যথা দেবে না, দুঃখ দেবে না। মা আমি তেমন কিছুই করতে পারি না। মা গো, জঙ্গলে দুটি কাক আমার কাছে এসে খাবার জন্য কিছু চেয়েছিল, আমি কিছু দিতে না পেরে মা তাদের নিরাশ না করে দিয়ে মা আমার চোখ দুটো তাদের আমি উপহার দিয়েছি। মা মা জননী এই কথা শুনে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে বলে, এ মাবুদ, এ রব্বুল আলামিন আল্লাহ, আমার ফরিদ আমার কথার মূল্য রাখতে গিয়ে তার দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, তার চোখ দুটো দান করে দিয়েছে আল্লাহ। এ মাবুদ, এ রব্বুল আলামিন আল্লাহ, আমার ফরিদ যেমন আমাকে খুশি করেছে, আয় আল্লাহ তাআলা আমি ফরিদের মা আপনার দরবারে হাত তুলে ফরিয়াদ করে বলি, আল্লাহ আমার ফরিদের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন। আর সব ঘটনা শুনে মাতার খোদার দার দুয়া চায়, কুদরতের খেলা দেখো ফের আবার দু চোখ ফিরে পায়, কুদরতের খেলা দেখো ফের আবার দু চোখ ফিরে পায়। তাহলে চিন্তা করুন মায়ের দুয়ার কত বড় আসর। তাই কবি বলছে, আরে এস এম নজরুল বলে মায়ের, এস এম নজরুল বলে মায়ের দুয়ার আসর দেখো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা, কাক মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মা আল্লাহর শুকর গুজারি করেন, সেজদা করেন, কত নফল নামাজ পড়েন, সাধ্য মতো দান খায়রাত করেন। মা নয়নের মনি কলিজার টুকরার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে দোয়া করেন। এই জন্য আজলে সিরাজি যাহাকে লঙ্গরে আলম উপাধি প্রদান করেছিলেন, শেখ সাইফুদ্দিন বখরজি যাহার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ছেলেটি একদিন শ্রেষ্ঠ মাশায়েখগণের অন্যতম হবে। তাহার মুরিদানে
দুনিয়া ভরে যাবে। শাইখ শৌখ হযরত সাহাবুদ্দিন সাহারওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং যাকে স্বরচিত আওয়ারিফুল মারিফ কিতাবের অংশ পড়িয়েছিলেন, খাজা কুতুবুল আখতাব কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহি যাহাকে বারবার সম্বোধন করেছেন, খাজা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি যাহাকে শাহবাজ বলিতেন এবং নিজের সিলসিলায় উজ্জ্বল প্রতীক বলে আখ্যায়িত করেছিলেন, সুলতানুল মাসায়েক বাদায়ুনি যাহাকে শায়েখ কাবির উপাধিতে ভূষিত করেছিলেন, শায়েখ সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি নিতান্ত আদবের সহিত যাহাকে শায়েখ বলেছিলেন, ইনি সেই মহান ব্যক্তিত্বের অধিকারী হযরত ফরিদউদ্দিন বাবা সাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি নামে পরিচিত। বুঝতে পারলেন? এবার বাবা ফরিদ মায়ের পা দুটি ধরে বুসা দেয়, মাননের তারা কি বুকের মধ্যে টেনে নিলেন। ফরিদ তার দেহটা বড় ক্ষীণ জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। আম্মাজান বলেন, বাবা ফরিদ কোনোদিন নিজের আমিত্ব দেখাতে যাবে না, কারণ ওটা হলো দোজখের নমুনা। আম্মাজান বলেন, আলহামদুলিল্লাহ, তুমি সফলতা এবং আল্লাহ তাআলার সফলতা লাভ করেছ। এবার ফরিদ কিছুদিন মায়ের খিদমতে থাকার পর শরীরটা স্বাভাবিক অবস্থায় এসে দাঁড়ালো। আবার আম্মাজান বলেন, বাবা ফরিদ ইলমকে আমলে রূপান্তরিত করতে পারলে তবেই কামেল বলে গণ্য হবে। ইলমের নিরাপত্তা স্থায়ী তখনই হবে যখন তোমার মন হতে সর্বপ্রকার সন্দেহ দূর হয়ে যাবে, শয়তানের ধোঁকা হতে রক্ষা পাওয়ার স্থায়ী শক্তি লাভ করবে। ইলমের সারমর্ম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি কিসে তা বুঝতে পারা। বাবা ইলমকে আমলের জামা পরিয়ে নিজে লাভবান হও এবং দেশ বিদেশের মানুষকে শিক্ষা দাও। আম্মা জানের এই উপদেশগুলি তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে। ফরিদ বলে, আম্মা জান আমি এইরূপ নেককার মুত্তাকি লোকের খিদমতের সাহবত লাভ করতে চাই, নিজের এলেম আমলে যোগ্যতা লাভ করতে চাই। কোথায় তারে পাই? আম্মাজান বলেন, বাবা তুমি দিল্লি রওনা হয়ে যাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করবেন। যোগ্য কামেল অলির সন্ধান তোমায় স্বয়ং আল্লাহ দিয়ে দেবেন। মায়ের হুকুম নিয়ে ফরিদ এবার রওনা হয়ে যায়। তারপর মায়ের হুকুম নিয়ে ফরিদ যায় আপন ধ্যানে, মায়ের হুকুম নিয়ে ফরিদ যায় আপন ধ্যানে, কামেল মুর্শিদের সন্ধানে, কামেল মুর্শিদের সন্ধানে। আর আল্লাহ পেতে জীবন, আল্লাহ পেতে জীবন দেবে তার চরণে, কামেল মুর্শিদের সন্ধানে, কামেল মুর্শিদের সন্ধানে। মায়ের হুকুম নিয়ে ফরিদ যায় আপন ধ্যানে, কামেল মুর্শিদের সন্ধানে, কামেল মুর্শিদের সন্ধানে। পথে খবর পেল যে পানিপথ বুয়ালি শাহ কালান্দার আল্লাহর মস্ত বড় অলি পীরে কামেল রয়েছেন। ভাবেন তার কাছেই তিনি যাবেন, কিন্তু সামনে নদী, তাই তিনি মাথার পাগড়িটাকে খুলে নিয়ে বলেন, এই আমার পাগড়ি, আল্লাহর কুদরতি কারিশমা দেখাও, একটা নৌকা হয়ে যাও। তারপর বুয়ালি শানো দেরি মাঝখানে বাড়ি, কেমনে যাবে তাই নেই খুলে মাথার পাগড়ি, পাগড়িকে কয় আজ নৌকা হয়ে আল্লাহর হুকুমে মোরে চল নিয়ে। তখন
পানিপথ নদীর মধ্যস্থলে বুয়ারি শাহ কালান্দারের দরবার। তিনি তার বেগম সাহেবাদের নিয়ে আনন্দ করছিলেন। এমন সময় একজন বেগম বলছে, স্বামী স্বামী দেখুন কে মস্তান মাথার পাগড়িকে নৌকা বানিয়ে এদিকে আসছে। বুয়ালি শাহ কালান্দার বলেন, তাই তো, কোথাকারের মস্তান রে বাবা তুই? তখন বুয়ালি শাহ কালান্দার কি বলছে দেখুন, বুয়ালি শাহ দেখে বলে ও নৌকা যা রুখে, নৌকা নাহি আর যায় মনে হয় গেছে কি সে আটকে। ফরিদের আর নৌকা আসছে না, সেইখানে ঘুরপাক খাচ্ছে। তখন গো ফরিদ বলে এমন কাজ, ফরিদ বলে এমন কাজ করলো তাকে জানে, কামেল মুর্শিদের সন্ধানে, কামেল মুর্শিদের সন্ধানে। ভাইজান, আল্লাহর ওলি বান্দাদের জবানে আমার আল্লাহ কি রুতবা দিয়েছেন, তাদের মুখ থেকে যেটা পার হয় সঙ্গে সঙ্গে সেটা ফুলে যায়। ফরিদ বলেন, আল্লাহ কেউ যদি আমার মন্দ করে, আল্লাহ আপনি তার দুটো সিং করে দিন। এই কথা বলার সাথে সাথে বুয়ালি শাহ কালান্দারের মাথায় দুটি সিং হয়ে যায়। সর্বনাশ! উলিদের ব্যাপার উলিরাই বোঝেন। বুয়ালি শাহ কালান্দারের আর বুঝতে বাকি রইল না। তিনি সঙ্গে সঙ্গে তার জবানের কথাটা ফিরিয়ে নিলেন। ফরিদের নৌকার পা ছেড়ে যায়। ফরিদ তারপর সেও তার জবানের কথাটা ফিরিয়ে নেয়, তার সিং দুটো মিলিয়ে যায়। দেখা যায় ফরিদ বুয়ালি শাহ কালান্দারের দরবারে এসে হাজির। বুয়ালি শাহ কালান্দার বার হলেন, জিজ্ঞেস করেন, কে বাবা, কি তোমার পরিচয়? ফরিদ বলেন, হুজুর আমি এক অধম, আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি। উত্তরে বলেন, বাবা ফরিদ আমি তোমার উপযুক্ত পীর না, তুমি এক কাজ করো, তুমি দিল্লি চলে যাও বাবা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, উনিই তোমার উপযুক্ত মুর্শিদ বলে আমি মনে করি। তখন ফরিদ কাল বিলম্ব না করে দিল্লি কুতুব বাবার দরবারে হাজির হলেন। তারপর দেখে কত ভিড়, ফরিদ গিয়ে দেখছে, দেখে কত ভিড় কুতুব বাবার দ্বারে, একে একে বাবা যাই বায়াত করে। দেখে কত ভিড় কুতুব বাবার দ্বারে, একে একে বাবা যাই বায়াত করে। এমন করে উজির নাজির আমির উমরা সকলকে বায়াত করে দিলেন। সর্বশেষে ফরিদ এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় বাবা ফরিদউদ্দিনকে বলছেন কুতুব বাবা, কি কে বাবা তুমি? সবাই মুরিদ হয়ে বায়াত হয়ে এখান থেকে যার বাড়ি ফিরে গেল, তুমি একা এমন করে চুপ করে নীরব হয়ে কেন বসে আছো? তুমি কে, তোমার কি পরিচয়? ফরিদ বলেন, হুজুর আমি এক অধম, বহুদূর হতে এসেছি বায়াত হবার জন্য। হুজুর বলেন, বাবা কত আমির উমরা আবদাল ফকির সকলেই কিছু না কিছু দিয়ে আমার কাছে বায়াত হয়ে গেল, তুমিও কিছু দাও আর কিছু দিয়ে বায়াত হয়ে যাও। ফরিদ বলেন, হুজুর আমার কাছে কানা কড়ি কিছুই নেই। বলে, বাবা ফিরি ফিরি কেমন তোমায় মুরিদ করি গো? ফরিদ বলে, তাই বলে আমার আশা ভরসা নিরাশ করে দেবেন না হুজুর, না না না, আপনি এমনটি করতে পারেন না। ফরিদ পায়ে জড়িয়ে ধরেছেন। কুতুবা বলছেন, ফিরি ফিরি কেমন করে তোমায় মুরিদ করি বলো তো? তবে এক কাজ করো, একটা আরজু আছে। ফরিদ একটা আরজু জানাচ্ছে কুতুব বাবার কাছে, কি? শেষে ফরিদ বাবাকে আরজু জানাই, আমি এক হতভাগা, আমাকে পাক কদমে ঠাঁই দিন। কি? শেষে ফরিদার জু বাবাকে জানাই, আমি এক
এক হতো ভাগা দিন পাক কদমে ঠাই। কুতুব বাবা বলছে ঠিক আছে, যখন এত করে ফরিয়াদ করছো একটা গোলামি করতে পারবে? বলল কি গোলামি? গোলামি যাও করে দেখবো ভেবে তারপরে, গোলামি যাও করে ভেবে দেখবো তারপরে, তুমি থাকো যদি রাজি কাজ দাও শুরু করে। কি কাজ? রোজ 12টার সময়, ওগো রোজ 12টার সময় গরম পানি দেবে এনে, তাহাজ্জুদ পড়ব দুজনে, তাহাজ্জুদ পড়ব দুজনে, তাহাজ্জুদ পড়ব দুজনে। মায়ের হুকুম নিয়ে ফরিদ যায় আপন ধ্যানে, কামেল মুর্শিদের সন্ধানে। এবার হুজুর বলেন বাবা ফরিদ এক কাজ করো, এই সোনা দানা হীরা মুক্তাগুলো নিয়ে নদীতে ফেলে দাও। ফরিদ তাই করলেন। ফিরে এসে বলেন হুজুর এত দৌলত, এত সোনা দানা হিরে মুক্ত সব কিছু ফেলে দিলেন। কুতুব বাবা তখন ফরিদের ওই কটাদা শোনার পর একবার কদমখানা মাটিতে একটু জোরে ঠুকলেন, আর দেখা যায় ওই কদমটা ঠোকার ফলে সেখান থেকে সোনা মুক্তা হীরা সেখানে জমা হয়ে যায়। হুজুর বলেন আমার মালিক যখন আমার সহায় রয়েছেন, এই সমস্ত হীরা মুক্তার আমাদের কি প্রয়োজন? ফরিদের শ্রদ্ধা আরও বেড়ে যায়। প্রতিদিন ঠিক 12টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পানি গরম করে দেয়। একদিন খুব বরফ পড়েছে, কোথাও আগুন পাওয়া যাচ্ছে না। তখন কি ঘটছে? আগুন না পেয়ে একদিন বিপদে পড়ে, দেখে এক জলে প্রদীপ নদীর উপারে, পাগড়ি কেন কাবানে ওপারে, গিয়ে একটু গুঞ্চাই দায়াও কেউ মোরে, ভেতরে এক নারে সে কণ্ঠ শুনতে পেল, বার হয়ে ফরিদের রূপে সে পাগল হলো। একটি মেয়ে বার হয়েছে, দেখছে একজন লোক তার থেকে আগুন চাচ্ছে। মেয়েটি তখন ফরিদের রূপ দেখে পাগল হয়ে গেল। সে চিন্তা করছে এত সুন্দর পুরুষের রূপ হয়। মেয়েটি তাকিয়ে আছে। ফরিদ বলছে আমায় একটু আগুন দেবেন? তখন মেয়েটি বলছে বলে বলে কিছু না নিয়ে, বলে কিছু না নিয়ে আগুন আজ দেব কেমনে, ওলি আল্লাহরি সন্ধানে। মায়ের হুকুম নিয়ে ফরিদ যায় আপন ধ্যানে, কামেল মুর্শিদের সন্ধানে, কামেল মুর্শিদের সন্ধানে। আল্লাহর ওলির সোহবতে থেকে ফরিদের রূপটা সূর্যের মতো ঝলমল ঝলমল করে। বিশেষ করে চোখ দুটি এক ফালি চাঁদের মতো। মেয়েটি যত দেখে তত অবাক হয়ে যায়, কারণ এর আগে সে এমন পুরুষ দেখে নাই। ফরিদ বলে তোমায় দেওয়ার মতো আমার কিছু নাই। মেয়েটি বলে তোমার চোখটি বড়ই সুন্দর, আগুনের বদলে কি একটি চোখ দিতে পারবে? ফরিদ বলে চোখ দিলে যদি আগুন পায় তবে আর দেরি কেন? বলে সঙ্গে সঙ্গে একটি চোখের ভেতরে দুটি আঙুল পুরে একটি চোখ বার করে তারা হাতে তুলে দিল। মেয়েটি বলে হায় হায়, এ কি করলেন? ফরিদ বলে আমার আগুনের প্রয়োজন, তাই চোখের বিনিময়ে আগুন নিলাম।
সেই চোখটি মেয়েটির হাতে দেওয়া মাত্রই মেয়েটির সারা শরীরে হালচাল পয়দা হয়ে গেল, তার কলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধ্বনি হতে থাকলো। এদিকে ফরিদ চোখে একটি পুঁটি বেঁধে নিল, হুজুরের পানি গরম করে দিলেন, কিন্তু নামাজে দাঁড়ালেন না। হুজুর বলেন, ফরিদ আজ কেন নামাজ পড়বে না আমার সাথে? ফরিদ বলে, হুজুর আপনি শুরু করুন, আমি আসছি। হুজুর বলেন, শোনো বাবা, তোমার চোখে কেন পটি বাঁধা? ফরিদ বলেন, হুজুর ওটা কিছু নয়, চোখটা একটু ব্যথা হয়েছে তাই এই পটি বেঁধেছি। হুজুর বলেন, আমি বলছি বাবা পটিখানা খুলে দাও, আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যাবে। তখন আর চোখে বাঁধা পটি যে খুলে দিল, আগে যা ছিল ঠিক তেমনই হলো। চোখে বাঁধা পটি যে খুলে দিল, আগে যা ছিল ঠিক তেমনই হলো। কুতুব বাবা এবার বায়াত করে বলছেন, কুতুব বাবা কয় বলো কি তোমার চাই? বাবা তোমার প্রতি আমি খুব খুশ হয়ে গেছি। ফরিদ বলছেন, হুজুর আমার জন্য দোয়া করুন। আর কি দোয়া? আল্লাহ হতে জুদা না হয়ে যায়, আল্লাহ হতে জুদা না হয়ে যায়। ফরিদে দোয়া দেন প্রাণ উজাড় করে, আসে ফরিদ এবার তার দেশে ফিরে। কলমার দাওয়াত দেয় ফরিদ তার মধুর জবানে, আল্লাহকে নাও সকল চিনে, আল্লাহকে নাও সকল চিনে। আল্লাহু আকবার।